আসসালামু আলাইকুম। আজকে আমি যে অঙ্কটি করাবো সেটি হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 90 পেজের 3 দাগ অঙ্কটি। এখানে অঙ্কটিতে আমাদের বলা হয়েছে মকবুল সাহেব তার সম্পত্তির 1/5 অংশ, কত অংশ? 1/5 নিজের জন্য, মানে একটা সম্পত্তি ওনার আছে, এইটারে উনি করছে কয় ভাগ? 5 ভাগ। 5 ভাগের 1 ভাগ ওনার নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। মানে টোটাল একটা সম্পত্তি, মনে করো ওনার কাছে 10 টাকা আছে। কয় টাকা আছে? 10 টাকা। উনি এই জায়গা থেকে 5টা ভাগ করছে। কয়টা ভাগ করছে? 5টা ভাগ। তাহলে 5টা যদি ভাগ করে সেক্ষেত্রে ওনার এক ভাগে কয় টাকা পড়বে? 2 টাকা। 5টা ভাগ করলে কয় টাকা হবে? 2 টাকা। তাহলে ওনার নিজের জন্য রাখছে 2 টাকা, আর 8 টাকা দিছে কয় সন্তানের মাঝে? 2 সন্তানের মাঝে। এই হলো বিষয়। এখন আমাদের কথাকে বলছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল, কত অংশ পেল। দেখো আমরা যদি অঙ্কটি করি, টোটাল ওনার সম্পত্তি কত? 5 ভাগ নাকি? এক দুই তিন চার পাঁচ। আচ্ছা, ওনার সম্পত্তি কত? 5 ভাগ। উনি নিজের জন্য রাখছেন কয় ভাগ? 1 ভাগ। তাহলে নিজের জন্য যদি 1 ভাগ রাখে তাহলে 5-এর অংশ, তাহলে রং করবো আমরা কয় ঘর? 1 ঘর। প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ হয়? এখন দেখো আমাদের বলছে মকবুল সাহেব তার সম্পত্তির 5-এর 1 অংশ নিজের জন্য রাখছেন। আমাদের কি 5-এর 1 অংশ নিছি ওর জন্য? মকবুল সাহেব নিজের জন্য রাখছে। এখন আমাদের প্রশ্ন করছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল। তাহলে এই যে আমাদের বাকি 4টা অংশ আছে, এই 4টা অংশ পাইছে কয় সন্তান? 2 সন্তান। তাহলে 2 সন্তান যদি পেয়ে থাকে, দেখো এই জায়গায় আমাদের মকবুল সাহেব 5-এর 1 অংশ পাইছে। এখন বাকি অংশগুলো পাইছে কয় সন্তান? 2 সন্তান। 2 সন্তান কত করে পাইছে এইটা আমাদের অঙ্কে চাইছে। এখন এই 4টা অংশ পাইছে কয়জন? 2 জন। তাহলে এক একটা ছেলে এক একটা সন্তান পাবে কয় ঘর করে? 2 ঘর করে। তাহলে প্রত্যেক সন্তান সম্পত্তির সম্পত্তির 5-এর 2 অংশ করে পাবে। কি তাই না? প্রথম সন্তান যদি এই 2 ঘর পায় তাহলে দ্বিতীয় সন্তান পাবে উপরের 2 ঘর, কারণ আমাদেরকে বলছে মকবুল সাহেব 5-এর 1 অংশ নিজের জন্য, আর বাকি অংশগুলো 2 সন্তানের মাঝে সমান ভাগ করে দিয়েছেন। শেষ সন্তান 2 জন। শেষ আমাদের। এখন এই জায়গা 5-এর 2 অংশ আমরা কেমনে পেলাম? তুমি দেখো একটা ঘর যদি আমাদের 5-এর 1 অংশ হয় তাহলে এই ঘর কত আমাদের? 5-এর 1 অংশ। তাহলে উপরের ঘর কয় অংশ? 5-এর 1 অংশ। প্রত্যেকটাই কিন্তু 5-এর 1 অংশ করে আমাদের নাকি? কারণ আমাদের এই যে ঘর আছে 5টা, এর এক একটা ঘরে আমরা 1 অংশ ধরছি। তাহলে ওনার নিজের জন্য যদি 1 ঘর নেয় তাহলে আর বাকি 4 ঘর 2 জনের জন্য। তাহলে একজন পাবে কত? 2 ঘর। তাহলে একজন যদি পায় 5-এর 1 অংশ, আবার যদি পায় 5-এর 1 অংশ, তাহলে দুইটা যোগ করলে আমাদের পাবো কত? 5-এর 2 অংশ। ক্লিয়ার? 2 ঘর পাবে একজনে, আর 2 ঘর পাবে আরেকজনে, কারণ ওনার সন্তান হইল 2 জন, আর ওনার নিজের জন্য তো 1 ঘর রাখছে। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক কদাক শেষ। এখন খদাকে বলছে আমাদের মকবুল সাহেবের নিজের অংশের মূল্য এত টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকার সম্পত্তি পেল। একটা জিনিস তোমরা দেখো, মকবুল সাহেবের এই 1 ঘর যে পাইছে এর মূল্য 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। তাহলে ওনার 1 অংশের মূল্য যদি হয় 2 লক্ষ, তাহলে প্রত্যেকটা ঘরের মূল্য কত? 2 লক্ষ। আর প্রত্যেক সন্তান পাইছে কত? ঘর করে কয়টা করে পাইছে? 2টা করে ঘর পাইছে। তাহলে একটা ঘরের যদি টাকা পায় 2 লক্ষ, তাহলে আরেকটা ঘরের জন্য পাবে কত? 2 লক্ষ। তাহলে প্রত্যেকটা সন্তান সম্পত্তি পাইছিল কত? 2 অংশ। তাহলে 2 অংশতে আমাদের মোট টাকার পরিমাণ কত হবে? 2 লক্ষ যোগ 2 লক্ষ কত হবে? 4 লক্ষ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রত্যেক সন্তানের টাকার মূল্য, প্রত্যেক সন্তানের সম্পত্তির মূল্য
প্রত্যেক সন্তানের সম্পত্তির মূল্য সম্পত্তির মূল্য সমান সমান, দেখো এই যে ঘর কয়টা, দুইটা, তাহলে একটা ঘরের জন্য 2 লক্ষ, আরেকটা ঘরের জন্য 2 লক্ষ, তাহলে 2 লক্ষ যোগ 2 লক্ষ, চার লক্ষ, তাহলে কত হবে? 4 লক্ষ 4 লক্ষ টাকা টাকা। টাকা। এটি কি আমাদের অ্যান্সার নাকি? জি স্যার। কারণ আমাদের এই জায়গা চাইছে মকবুল সাহেবের নিজের অংশের মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকার সম্পত্তি পেল। তাহলে না দেওয়া থাকতো তো আমরা দৌড়ে নিতাম, তাইলে অঙ্কটা হয়তো এইভাবে সাজাইতো না যদি না দিয়ে দিত। হ্যাঁ, কারণ এখানে প্রশ্নটা করছে একটা ঘরের মূল্য যদি হয় 2 লক্ষ, তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পাবে, কারণ প্রত্যেক সন্তান হ্যাঁ দেওয়াই আছে, কারণ তাইলে প্রত্যেকটা সন্তান কতটুকু সম্পত্তি পাইছে এটা কিন্তু আমরা ক দাগে বের করছি, কি বের করছি না? 5-এর 2 অংশ পাবে, তাহলে 5-এর 2 অংশ যদি পায় তাহলে সে পাবে কয় ঘর? এইটা আবার দিয়ে যদি আমরা 2 লক্ষটা গুণ দিতাম এরকম আসতো। ঠিক, তাহলে অ্যান্সার আমাদের 4 লক্ষ। আর আমাদের গুণ না করে দেখো আমাদের সহজভাবে কিন্তু আমরা করতে পারি বিষয়টা, কিন্তু আমাদের গুণ